এখানে হচ্ছে একটা প্লেটের 3 সাইডে ওয়েল্ড করা আছে। তা এখানে টেনশন হচ্ছে যে এরকম ভার্টিক্যাল আর কি, মানে এই অ্যাক্সিসে। তা এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স 10 আর হচ্ছে এটার প্যারালাল যেটা সেটা হচ্ছে 8 দুই পাশে আছে। এটা মাথায় রাখো, এটা জাস্ট লাগবে। তা এখানে যেটা হয় যে এখানে আমার ওয়েল্ডের সাইজ বলে দেওয়া আছে 5/16 ইঞ্চ আর বলে দেওয়া আছে E70। এই দুটো জিনিস বলে দেওয়া আছে। এখন আমার বলছে যে আমার ডিজাইন স্ট্রেন বের করতে বলছে, LRFD আর ACDতে। দেখো ডিজাইন স্ট্রেন বের করলেই হয়ে যাচ্ছে। তা আমার মেইন ফর্মুলা হচ্ছে এখানে, যেহেতু আমি বললাম না যে এই লোডিংয়ের পারপেন্ডিকুলার ডিস্টেন্স একটা, মানে এইখানে কাজ করবে একরকমের, মানে একরকমের হচ্ছে ফোর্স, আর এইখানে এই দুই পাশে যেটা হচ্ছে লোডিংয়ের প্যারালাল, এটার প্যারালাল হওয়ার কারণে এটার ফোর্স করবে আর একটা। তা সেটাকে দুইটা সেটা হচ্ছে RN ফর সাইড ওয়েল্ড, মানে সাইড ওয়েল্ড মানে হচ্ছে এই দুই পাশের সাইড, এটাকে বলছে সাইড ওয়েল্ড। তাহলে এটার সূত্র কি? এটা হচ্ছে FN, মানে FNW ইন্টু এরিয়া। এরিয়া হচ্ছে এই FNW যেটা হচ্ছে এটা হচ্ছে সবসময় মুখস্থ 0.6, আর যেটি E70 দেওয়া থাকে 70, এই 80 দেওয়া থাকলে 80 0.6 তো অলওয়েজ। হ্যাঁ অলওয়েজ। আর এরিয়া হচ্ছে যে আমার, যেহেতু আমার বলে দিয়েছে 5/16 হচ্ছে আমার ওয়েল্ডের সাইজ, তা সেটাকে ইফেক্টিভ হওয়ার জন্য 1/√2 দ্বারা গুণ করতে হয়, যেটা হচ্ছে 0.707 করলে হচ্ছে আমার এরিয়া পাবো। আর আমার সেটাকে লেন্থ দ্বারা গুণ করলেই হয়ে যাবে। এখানে লেন্থ আছে হচ্ছে 8 আছে 2 জায়গায়, তাহলে ওই জন্য 2 × 8, আর ওটার হচ্ছে থ্রোটের যে মানে লেন্থ করলে হচ্ছে আমি সাইডের জন্য পেলাম। আবার ট্রান্সভার্স ইন্ড ওয়েল্ড, মানে যেটা হচ্ছে ট্রান্সভার্স লোডের ট্রান্সভার্স যেটা সিমিলারলি ওটার জন্য হ্যাঁ 10, মানে লেন্থের জায়গায় সাথে 10, যেহেতু এক পাশে সেজন্য 1। হ্যাঁ 1। আচ্ছা বুঝতে পারছি। আমার আর দুই পাশে ছিল বের হয়ে গেল। একটা হচ্ছে এই এটাকে প্রকাশ করছে WL আর WL আর WT, ট্রান্সভার্স, আর এল তে হচ্ছে তোমার লংজিটিউড। তা একটা এখন এটা তো দুটার কম্বিনেশন কাজ করবে। একটা কম্বিনেশন হতে পারে যে দুটার জাস্ট যোগফল, দুটা যোগ করে পাইছি। আর আরেকটা কম্বিনেশন হতে পারে যেটা হচ্ছে আমার সাইড, মানে প্যারালাল যেটা, সেটার সাথে 0.85, আর যেটা হচ্ছে পারপেন্ডিকুলার লোডের সাথে সেটার সাথে 1.5 গুণ করে দেখবো যে কোনটা বড় হয়, বড়টা ধরে ইয়া করবো আর কি। তা এটা হচ্ছে বড় হয়, এটা কন্ট্রোল। সবসময় যে এটাই হবে তা না, এটা হচ্ছে ভেরি করবে। ওটা উপরটা হতে পারে, উপরেরটাও হতে পারে, কারণ কোশ্চেন ব্যাংকে আরেকটা ম্যাথ আছে ওটা যাও। তা আবার 0.75 দেখুন। তা এটা তো হচ্ছে RN, ফাই RN হচ্ছে 0.75 দেখুন। এই পর্যন্ত আসলাম। এটা হচ্ছে হ্যাঁ এই পর্যন্তই ম্যাথ শেষ। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট তাই না? এটা একবার আসছিল, তবে কোশ্চেন ব্যাংকে আসছিল এরকম যে এরকম হয়ে এরকম ছিল। তখন কি হবে আবার? তখন হচ্ছে মানে এই ডিসটেন্সগুলো তখন হবে এর প্যারালাল যেগুলো আছে সব প্যারালালগুলো একসাথে তিনটা বা চারটা এরকম হবে। হ্যাঁ তখন হবে 1 2 3 4 চারটা হবে। আর এদিকে একটা, এদিকে হবে দুইটা। এই আর পার্থক্য নাই। ওকে সেম ম্যাথ।